ম্যাজিস্ট্রেট গু গোপনে কোয়েন্টিং রাজ্যে সল্ট কেসের ইনভেস্টিগেশন করছিলেন। বুঝতে পারেন এই কেসে জড়িত আছে অনেক উচ্চ পদের ব্যক্তিরা, আর তারা তাকে জীবিত ছাড়বে না। এটা বুঝতে পেরে গু ছেলেকে চিঠি পাঠায়। তার মৃত্যুর পরে পিং যেন কোয়েন্টিং রাজ্যে এসে তার রেখে যাওয়া হোটেল সামলায়। 2 বছর হলো মিস্টার গু সল্ট কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে খুন হয়েছেন। বাবার কথা মতো পিং কোয়েন্টিং রাজ্যে আসে। তার লক্ষ্য রেখে যাওয়া হোটেল সামলানো এবং বাবার খুনিদের খুঁজে সবার সামনে আনা। পিং পারবে কেসের পেছনে থাকা মাথাদের সামনে আনতে, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে? নমস্কার ড্রামাপ্রেমী বন্ধুরা, আঁকিবুকিতে আপনাদের স্বাগত। আসুন ছুঁয়ে আসি অতীতের এক রঙিন পাতা। কোয়েন্টিং এ পিং এসেছে এ খবর পেয়ে একজন মহিলা তাকে মেরে ফেলার চক্রান্ত করে। তাদের কথাবার্তায় বোঝা যায় 2 বছর আগে ম্যাজিস্ট্রেট গুয়ের রেখে যাওয়া সল্ট কেসের প্রমাণ খুঁজছে অপরাধীরা। অচেনা জায়গা, তার উপর রাত হয়েছে। ঠিকানা জানতে গিয়ে বেচারা পিং ভয় পেয়ে জ্ঞান হারালে মেয়েটি তাকে নিজের সাথে নিয়ে যায়। সিরুই একজন অনাথ, তাকে বাঁচাতে গিয়ে ঠাম্মি আগুনে পুড়ে মারা গেছে। সবাই তাকে অপয়া মনে করে। খাওয়ার বিক্রি করে তার দিন কাটলেও এই রাজ্যে 16 বছর পরেও অবিবাহিত মেয়েদের সিঙ্গেল ট্যাক্স দিতে হয়। নিজেকে অচেনা জায়গায় দেখে পিং অবাক। রাজকর্মচারীরা ট্যাক্স নিতে এলে শিয়ের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। পিংকে দেখিয়ে বলে, এই তো আমার হাবি, সামনেই আমাদের বিয়ে। এর মধ্যে সীমান ঘরে ঢোকে। সে শিকে পছন্দ করে, আজ বিয়ের জন্য প্রপোজ করতে এসেছে। কিন্তু শিয়ের রুমে অন্য পুরুষকে দেখে তার ঝটকা লাগে। তাদের বিশ্বাস করাতে সে এমন কাজ করে বসে। এই দেখে সবাই রুম থেকে বেরিয়ে যায়। পিং বলে, ওই কে তুমি? কবেই বা আমি তোমার হাবি হলাম? দেখা যায় পিং এর হাত পা বাঁধা। পিং এর পরিচয় জেনে সে একটা শর্ত রাখে, আজ তাদের বিয়ে। সীমান বাঁধা দিতে আসে। হয়তো বিয়েটা নকল। আর কোনো উপায় না পেয়ে পিং শিকে কিস করে বসে। রাতের বেলা পিং মুখ ফুলিয়ে বসে আছে। বেচারা এসেছিল হোটেল সামলাতে, কে জানতো এমন একটা খারুস মেয়ের পাল্লায় পড়তে হবে। শুধু কি তাই, ঝড়ের গতিতে বিয়েও হয়ে গেল। শর্ত ছিল পিং ট্যাক্স থেকে শিকে বাঁচাবে এবং হোটেল খোলার পরেই তারা ডিভোর্স নিয়ে নেবে। ততদিন তারা ভদ্র হয়ে থাকবে। ডিল কমপ্লিট। এই খুশিতে ওয়াইন ছাড়া কোনো কথা হয়? তবে মাতাল হয়ে পিং পোশাক খুলতে শুরু করে। শিয়ের বারণ সে শোনে না। বাধ্য হয়ে তাকেই এগিয়ে আসতে হয়। সে অন্য ছেলেকে বিয়ে করেছে। এতে সীমানের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। পিং এর ঘুম ভাঙে। গোটা শরীর দড়ি দিয়ে বাঁধা। কাল রাতে তবে সে এভাবেই তাকে সামলেছে। কয়েকজন সিকে বিরক্ত করছিল। এমন সময় একটা চোর এসে লোকগুলোর টাকা নিয়ে যায়। মেয়েটির নাম শিওয়া। শিয়ের সাথে তার ভালো সম্পর্ক আছে। পিং বাবার পাঠানো ম্যাপ দেখে হোটেলে আসে। গত 2 বছর হোটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভেতরে কয়েকজন লোক বসেছিল। পিং তাদের দলিল দেখায় এই হোটেল যে তার। এটা জানার পরেও তারা পিংকে মারতে শুরু করে। এমন সময় শি এসে তাদের আচ্ছা করে পিটুনি লাগায়। শি দেখে লোকগুলো প্রতিশোধ নিতে তার দোকান ভেঙে ফেলেছে। সীমান পিং এর সকল তথ্য বের করে আনে। পিং এর পরিচয় শুনে সে যেন ভয় পেয়ে যায় এবং দ্রুত কাউকে এ খবর পাঠায়। যেহেতু শিয়ের দোকান নষ্ট হয়ে গেছে, তাই পিং তাকে নিজের হোটেলে শেফ হিসেবে রেখে দেয়। দুজনে মিলে হোটেল সাজাতে শুরু করে। কাজের সময় তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। তবে হোটেল চালানোর কোনো অভিজ্ঞতা তাদের নেই। আইডিয়া নিতে তারা সীমানের রেস্টুরেন্টে আসে। সীমান কোয়েন্টিং এর সব থেকে বড় ব্যবসায়ী। শিয়ের খবর পেয়ে সীমান দ্রুত দেখা করতে আসে এবং অনেক দামি দামি খাবার খেতে দেয়। বেচারা পিং জেলাসির চক্করে অনেক ওয়াইন খেয়ে ফেলে এবং এক্সট্রা টাকা পে করে বেরিয়ে যায়। বাড়ি ফিরে টাকার শোকে পিং কান্না শুরু করে। শি বলে, এতগুলো টাকা নষ্ট করলে কেন? পিং বলে, হাজব্যান্ড হিসেবে আমার দায়িত্ব তোমাকে প্রোটেক্ট করা। তবে প্লিজ আজ রাতে আমাকে বেঁধো না। শি একটা মুচকি হাসি দেয়। তবে কোথায় কি। পিং এর জন্য শি এক ধরনের মাছের স্যুপ তৈরি করে। এটা তার ঠাম্মির রেসিপি। হোটেল সাজানো শেষ হলে সবার জন্য থংজিউ হোটেল খুলে যায়। প্রথম দিন 50% অফ। তা তোমরাও অফার পছন্দ করো কি? সীমানো এর ব্যতিক্রম নয়। দোকানের বাইরে এই বড় লম্বা লাইন। হোটেল সামলাতে কর্মচারীর প্রয়োজন। শিওয়া ওয়েটার হিসেবে যোগ দেয়। শিয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিংকে সিলেক্ট করা হয়। পরদিনও সীমান থংজিউ হোটেলে আসে। হিসেব করে পিং দেখে অনেক টাকা কম পড়ছে। শিওয়ার কথায় বুঝতে পারে এটা সীমানের কাজ। মার্কেটে গিয়ে পিং এর চোখ যায় লিউর ওপর। কয়েকজনের সাথে জুয়া খেলছিল। পিং বুঝতে পারে লিউ হিসেবে বেশ পারদর্শী এবং হোটেলের জন্য এমনই একজন দক্ষ মানুষের প্রয়োজন। লিউ অত্যন্ত গরিব, তার উপর অনেকগুলো ভাই বোন আছে। পিং তাকে বুক কিপার হিসেবে রাখতে চায়। প্রথমে সে রাজি না হলেও বাচ্চাগুলোর কথা ভেবে লিউ রাজি হয়। এতদিনে থংজিউ হোটেল পূর্ণতা পেল। সেল বাড়াতে পিং বুফেট সিস্টেম
সিস্টেম চালু করে। অল্প দামে সব রকম খাবার টেস্ট করতে পারবে। বুদ্ধিটা কাজে লাগে। এসবের মধ্যে পিং আর শিয়ের দূরত্ব ধীরে ধীরে কমছে। প্রথমে প্রেমিকা গেল, এখন আবার হোটেল ভালো চলছে না। সীমানের সব রাগ পিং এর ওপর এসে পড়ে। লিউ শিওয়ার কাজে সাহায্য করছে। ওদের দূর থেকে পিং দেখে মুচকি হাসে। শি এসে লিউকে খাবার দেয়। বাড়িতে তার অনেক ভাই বোনেরা আছে। ফেরার পথে সীমানের লোক লিউকে ধরে নিয়ে যায়। সীমানের কথা মতো লিউ তাদের উপর নজর রাখে এবং বলে দেয় পিং আর শিয়ের বিয়েটা নকল। সীমানের জন্য লিউ এসব করতে বাধ্য হচ্ছে, তা না হলে সীমান তার ভাই বোনদের ক্ষতি করবে। তার উপর লিউকে দিয়ে শিয়ের রেসিপি বুক চুরি করায় সে। কাজ শেষে শিওয়া লিউর বাড়িতে আসে। শিওয়াও একজন অনাথ। খারাপ নজর থেকে বাঁচতেই ছেলেদের মতো সেজে থাকতে হয় তাকে। সবাই মিলে সুন্দর সময় কাটায় তারা। সে বুঝতে পারে সীমানের হোটেলের ফিশ স্যুপের স্বাদ ঠাম্মির তৈরি স্যুপের মতোই, কিন্তু এই রেসিপি অন্য কারো জানবার কথা নয়। অর্থাৎ তাদের রেসিপি চুরি হয়েছে। চলো দেখে আসি সীমান কেন শিয়ের জন্য এত পাগল। কিছু বছর আগে সীমান একটা মেয়েকে বুলি করলে শি এসে তার প্রতিবাদ জানায়। ব্যাস ওই এক ঝলকই সীমানের জন্য যথেষ্ট। এরপর যতবার শিয়ের হাতে চড় খেয়েছে ঠিক তত বেশি করে শিয়ের প্রেমে পড়েছে সীমান। এমন একটা কাজ করে লিউর খারাপ লাগে। ঠাম্মির পরিশ্রমের তৈরি রেসিপি হারিয়ে শিয়েরও মন খারাপ। পিং এসে তাকে শান্ত করে। প্রথমত রেসিপি চুরি, এখন আবার কোনো দোকানে চিনি নেই, কিন্তু রান্নার জন্য এটা তো প্রয়োজন। এই কাজটাও যে সীমানের তা বুঝতে পিং এর ভুল হয় না। পিং এর সব খবর গল্পের প্রথমে দেখা মহিলাটির কাছে পৌঁছে যায়। একটা সময় লিউ স্বীকার করে এই কাজগুলো করতে সে বাধ্য হয়েছে। এর মধ্যে সীমান রাজকর্মচারীকে নিয়ে পিং এর হোটেলে আসে। গোপন সূত্রে জেনেছে তাদের বিয়েটা নকল। পিং অস্বীকার করলে সবাই প্রমাণ চায়, তো প্রমাণ হিসেবে পিং বিয়ের রাতের কাপড় নিয়ে আসে। তারা যে একসাথে রাত কাটিয়েছে এটাই নাকি তার প্রমাণ। চাইলে সবাই চেক করতে পারে। এসব শুনে অন্যরা দৌড় দেয়। এসবের মাঝে কখন লিউ বেরিয়ে গেছে তারা খেয়াল করেনি। চিঠিতে সবার কাছে সে ক্ষমা চায়। চিনির সমস্যা মেটাতে সে বিটের ব্যবহার করে। প্রসেসিং এর মাধ্যমে বিট থেকে চিনি তৈরি হয়। খুশি হয়ে পিং তার হাতে কিস করে বসে। এবার সীমান বড্ড বাড়াবাড়ি করছে, তাকে থামানো দরকার। যেহেতু বাজারে চিনির অভাব, তাই পিং এর বুদ্ধিতে সবাই বিট থেকে চিনি তৈরি করতে শুরু করেছে। এতে করে চিনি ব্যবসায়ী সমস্যায় পড়ে যায়। সীমানের কথা মতোই সে এসব করছিল। শি পিং এর প্রেমে পড়েছে। এবার মহিলাটির পরিচয় জানানো হয়। সে সীমানের বোন মিয়াও। গুমেনসানে থাকলেও সীমানের সাথে তার যোগাযোগ আছে। একটা অচেনা মেয়েকে পিং হোটেলে নিয়ে আসে। মেয়েটির নাম ফেই। সে একজন ডান্সার। কতগুলো বখাটে ছেলের হাত থেকে পিং তাকে বাঁচিয়েছে। তবে এসব দেখে সে তো জ্বলে যাচ্ছে। এখন থেকে ফেই এখানেই থাকবে। শি এতে রাজি হলেও ব্যাপারটা তার ভালো লাগে না। ফেই ডান্সার হিসেবে হোটেলে যোগ দেয়। পিং একভাবে তার বুকের দিকে তাকিয়ে আছে। তার মনে হয় এই ট্যাটু সে আগেও দেখেছে। বিষয়টা শিয়ের খারাপ লাগে। শি ভাবে হয়তো তার সাজগোজ করে ফের মতো সুন্দরী হওয়া দরকার। কাজ শেষে শি পিং এর কাছে আসে, তবে বেচারা শিকে ভূত ভেবে জ্ঞান হারায়। চোখ খুলে দেখে শি তাকে কিডন্যাপ করেছে। অপরাধ কি না, ওয়াইফ থাকার পরেও পিং ফের প্রেমে পড়েছে। বাধ্য হয়ে পিং বলে দেয়, হ্যাঁ মানছি ফেই সুন্দরী, তবে আমি তোমাকে ভালোবাসি। তো তোমার কি মত, ভালোবাসো আমাকে? এমন প্রশ্নে শি এভাবে উত্তর দেয়। এদের সুখ সীমানের হজম হচ্ছে না। পিং ফের বুকে দেখা ট্যাটু আঁকছিল। নিং জানায় এটা ইনিয়াং প্যাটার্ন। কোয়েন্টিং এর এক পাওয়ারফুল পরিবারের গুপ্তঘাতকদের চিহ্ন এটা। এসব শুনে পিং আরো গভীরে ইনভেস্টিগেশন শুরু করে। এর মধ্যে কয়েকজন লোক হোটেলে ভাঙচুর শুরু করে। বাধা দিতে এলে তারা উল্টে নিংকে আঘাত করে বসে। সীমান বড্ড বাড়াবাড়ি করছে। শুধু প্রমাণের অভাবে তারা প্রতিবাদ করতে পারছে না। তবে সীমান যতই দুষ্টু বুদ্ধি আঁটুক, পিং ঠিক তার জাল কেটে বেরিয়ে আসে। মিস্টার জু নামের একজন লোককে দেখানো হয়। মিস্টার জু প্রতিদিন এক ধরনের মিষ্টি নিতে আসে। পিং এর সাথে তার ভালো সম্পর্ক আছে। আসলে জু মিস্টার লিয়ের মেয়ে ওয়ানকে পছন্দ করে। তবে ওয়ান ধনী পরিবারের মেয়ে, তাই সাহস করে বলতে না পারলেও ওয়ানের জন্য প্রতিদিন সে মিষ্টি নিয়ে যায়। আর ওয়ানও সেগুলো একসেপ্ট করে। হয়তো সেও জুকে পছন্দ করে। ওয়ানের বাবা মিস্টার লি মিষ্টিগুলো টেস্ট করে বুঝতে পারে এগুলো অনেক সুস্বাদু। পরদিন তারা সবাই থংজিউ হোটেলে আসে। সব খাবারগুলোই তাদের কাছে ভালো লাগে। মিস্টার লি এই হোটেলে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল করতে চায়। এতে পিং খুশি হয়। এতে করে তাদের হোটেলেরই উন্নতি হবে। এদিকে সীমানের ভান্ডার গড়ের মাঠ। দিন দিন তার লস হচ্ছে প্রচুর। এবার সে আরো বড় কিছুর প্ল্যান করে। সীমানের প্ল্যান কি? পিঙ্কি পারবে বাবার খুনিদের সামনে আনতে, সল্ট কেসের সমাধান করতে? তা জানবো পরের পার্টে। তো বন্ধুরা, আজ বিদায়।
ফিরে আসবো খুব তাড়াতাড়ি। হ্যাভ আ গুড ডে।